خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وملجانا وأعواننا ومعايننا وغوثنا وغياثنا ومغيثنا وطبيبنا وطبيب قلوبنا بنور معرفاتك يا رسول الله شكر بولون صلى الله عليه وسلم وآله وصحبه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل السنة وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عليه الصلاة والتسليم تسليما كثيرا كثيرا دائما أبدا সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর যিনি গায়েবের খবর দাতা বেনজির বেমিসাল সাহেবে কাবা কৌসাইন জদ্দিল হাসান ওয়াল হুসাইন নূরুন আলা নূর নবী নবিউল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुन या মদিনার মাটি যদি হইতা নবীজিকে বুকে ধারণ করিতাম সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা नबी আমার পরশমনে নবী আমার জানের জান নবীজি কে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা মাওলানা محمد وعلى آله سيدنا
কয়েক মর্তবা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পাঠ করুন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অতীতের গুনাহগুলোর জন্য নবীজির তোফায়েলে যার যার প্রিয় মুর্শিদের উসিলা মাফ করেন আমিন বলেন আমিন বলেন আমার ভাই শ্রদ্ধাভাজন মাওলানা ইনামুল হক কুতুবী সাহেব বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রেখেছেন এই মেরাজ কেউ কেউ যে অস্বীকার করবে আল্লাহ জানে কি জানে না জোরে বলো জানে কি জানে না আল্লাহ জানে বিদায় মেরাজের আলোচনা করতে গিয়ে এই সাপটা কারো কাছে রাখছে না এটা নিজে নিয়ে গেছে যে তোমরা যদি মেরাজকে অস্বীকার করো তো আমি মাবুদকে অস্বীকার করব কেননা মেরাজ আর কেউ করাইছে না আমি নিজেই করাইছি এই জন্য আসরা শব্দের মধ্যে আল্লাহ পাক নবীজিকে নিছেন নবীজি গেছেন না মুসা কালিমুল্লাহর কিন্তু মেরাজ হয়েছে তবে কথাবার্তার দ্বারা হয়েছে দিদার দিয়া হয় না মুসা নবীর মেরাজের বিষয়ে আল্লাহ কোরআন শরীফ বলছেন ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়ালাম্মা অতঃপর জাআ আসিয়াছে মুসা কালিমুল্লাহ লিমিকাতিনা তার নির্দিষ্ট মিকাতের মধ্যে তার নির্দিষ্ট স্থানের মধ্যে অর্থাৎ তুর পাহাড়ে আসছে আর মাবুদের সাথে কথাবার্তা বলছে এখানে জাআ শব্দ আসছে মুসা নবীর সাথে কো মুসা আসছে আর নবীজির সাথে আসছে আসরা কয় আমি নিছি দুইজনের মেরাজের মধ্যে বেশ কম হইছে কিনা বলেন একজনের কয় আমি আনছি আরেকজনের কয় তিনি আসছেন আর আরেকজনের বলা কয় আমি নিজে আসছি দুইজনের আনা নেওয়ার মধ্যে বেশ কম আছে কিনা তো মিকাতের মধ্যে তুর পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তুমি জাআলতা কালিমি তুমি আমারে কালিমুল্লাহ বানাইছো ওয়া জাআলতা হাবিবুল্লাহ ওয়া জাআলতা মুহাম্মাদুর সাল্লাল্লাহু হাবিবুল্লাহ তুমি তোমার দোস্তরে হাবিব বানাইছো মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়াইলেন দাঁড়িয়ে প্রশ্ন করলেন আল্লাহ কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি জানতে চাই সুবহানাল্লাহ বলেন তুমি আমারে কালিমুল্লাহ বানাইছো তোমার লোক কথাবার্তা বলি আর তোমার বন্ধুর কি বানাইছো হাবিবুল্লাহ এটার মধ্যে পার্থক্য কি তো মুসা কালিমুল্লাহ যখন বললেন কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আল্লাহ বলেন মুসা তুমি কালিমুল্লাহ তোমার প্রয়োজনে তুমি নিজে কিছু নেওয়ার জন্য তুর পাহাড়ে আসছো তাই তুমি আমার সাথে পারমিশন নিয়েছো বিনা পর্দা সহকারে তোমার সাথে কথাবার্তা বলছি
তো একবার তো বারবার যখন রিকোয়েস্ট করলেন, হাত্তা উরজুনিল কাদিম, কোরআন শরীফ সূরা ইয়াসিনের মধ্যে আসছে, খাজুর গাছ ধরে বলতেছে যে যদি কথা না বলবা এটাই আমার প্রভু। আল্লাহ কয় না, এটা তো তোর প্রভু হইতে পারে না, বরং প্রভুর কথা এটার ভিতরে আসছে, এটার জবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার দরখাস্ত করলেন, কাজ হলো না। হয়েছে মুসা কালিমুল্লাহকে আল্লাহ দেখা দিয়েছে, বরং কি বলে দিলেন, লান তারানি। লা তারানি বলে নাই, লা তারানি বললে তো বলা হয়তো যে তুমি দেখতে পারবে না, বরং লান তারানি, কখনো দেখতে পারবে না। মুসা নবীর কি বলে দিলেন, তুমি যতই চেষ্টা করো কখনো দেখতে পারবে না। আর প্রিয় নবীজিকে আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ বলেন, ওগো মুসা, আমার বন্ধু মেহানি করে আরাম করতেছিল, একটু আরামে গিয়েছিল, আর আমি আমার বন্ধুকে দাওয়াতের ব্যবস্থা করছি। আমার বন্ধুর দাওয়াতটা সাধারণ দাওয়াত হইছে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুকে দাওয়াত করব, আমার কুদরতি মনে জানা আছে। তাই মালিক জিবরাইলকে বলছি, মালিক ফেরেশতারে বলো জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতে, রেদওয়ানকে বলো জান্নাত সাজানোর জন্য, আর সমস্ত নবীগণকে এলান করে দাও যার যার মাজার ও রওজা শরীফ থেকে উঠে তারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজিরা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে তাই শেষ করি নাই যে বাইতুল মামুরে ফেরেশতাদেরকেও বলো কাতারবদ্ধ হয়ে থাকার জন্য, আর তুমি জিবরাইলের সিদরাতুল মুনতাহা যারা আছে তাদেরকে বলো সুন্দরভাবে সজ্জিত হয়ে থাকার জন্য। আমার প্রিয় বন্ধুকে নেওয়ার আগে যা দরকার তা সব করে দিয়েছি। সুবহানাল্লাহ। গেটের দরকার, গেটেরও ব্যবস্থা করছে কিনা? কেডা করছে? আর কে করছে? আল্লাহ করেছে। তো জিবরিল তো আল্লাহকে বললেন, কি ব্যাপার, তুমি কি কিয়ামত করবা? না, কিয়ামত করব না, আমার বন্ধুকে আমি দাওয়াত করব। দাওয়াত করে আমি আমার কুদরতি লামখানে এনে বন্ধুকে দিদার দিয়ে বন্ধুর সাথে প্রেম বিনিময় করব। আল্লাহু আকবার বলেন। আমরা জানি জীবনে নবী পাকের মেরাজ হয়েছে কয়বার? একবার। আমি আজকে আপনাদের কাছে বলে দিলাম, নবীজির মেরাজ একবার হয় না। প্রিয় নবীজির মেরাজ হয়েছে জীবনে 34 বার। কতবার? আলেম উলামারা তো আছে, হয়তো আমাকে ধরতে পারে। মনোযোগ দাও। আন্না মিরাজাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম 34 মাররাতান ওয়াহিদাতান বিজাসাদি ওয়াল বাওয়াকিবি রূহিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মেরাজ হয়েছে, আল্লামা নিজামউদ্দিন দেহলভী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন, হুজুর পাকের মেরাজ হয়েছে জীবনে 34 বার। তন্মধ্যে একবার মেরাজ হয়েছে সশরীরে আজকে, অর্থাৎ রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, এটা সশরীরে মেরাজ। বাকি 33 বার মেরাজ হয়েছে রুহানি অবস্থায়। কোন অবস্থায়? মোট কত হলো? 33 প্লাস 1 সমান 34 বার মেরাজ নবীজির হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, আল্লাহ কি কিয়ামত কায়েম করবা? কয় না, আমার বন্ধুরে আনবো। তুমি একটা কাজ করো, দাওয়াতের মধ্যে বেশ কম আছে কিনা? জরুর আছে কিনা? একজনকে পায়ে হেঁটে দাওয়াত করা, আরেকজনকে মোবাইলে দাওয়াত করা, আরেকজনকে রাস্তা পাইছে দাওয়াত করা। দাওয়াত করা হইছে তো মোবাইলে, পায়ে হেঁটে আর যায়া রাস্তায় পাওয়া, 3 দাওয়াত। তো যাকে পায়ে হেঁটে দাওয়াত করলেন, যেদিন অনুষ্ঠান তার বাড়িতে একটা বাহন পাঠিয়ে দিলেন, গাড়ি হোক যেটা হোক পাঠিয়ে দিলেন। আর পাঠানোর পরে সে আসার সময় কয়েকজন লোক নিয়ে তাকে রিসিপশন করলেন, বাকিরাও আসছে। আর তার আসা যাওয়ার মধ্যে বেশ কম আছে কিনা? দাওয়াত কোনটা স্পেশাল? হাইটাও গেছে, অনুষ্ঠানের দিন গাড়িও পাঠাইছে, আসার সময়ে সংবর্ধনাও দিয়েছে ঘিরা। তো নবীজিকে আল্লাহ কেমন বাবা দাওয়াত করছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কেমন ভাবে দাওয়াত করলেন দেখেন, হাবিবুল্লাহ রহিস। আল্লাহু আকবার। তো আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুদের দাওয়াত সাধারণভাবে দাওয়াত করলে হবে না, একটা কাজ করো, জান্নাতের মধ্যে একটা বিশাল একটা ময়দান আছে, ওই ময়দানের মধ্যে সবুজ ঘাস আছে, একদল বুরাক রাখছি, এরা নবীজির নাম গুণ গান গায়, আর ওই বুরাকরা ঘাস খায়, ওইখানে যাইবা, বুরাক নিয়ে আসবা। আসার সময় সিদরাতুল মুনতাহা থেকে লক্ষ লক্ষ বিলিয়ন ফেরেশতা সাথে আনবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন আয়াতে আছে 70,000 বার।
আর আল্লামা মোল্লা মুঈন কাশিফি আল হারাবি হানাফি রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম মাআরিজুন নবুওয়াত নকশে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবে লিখে লক্ষাধিক ফেরেশতা হুজুর পাকের রিসিপশনের জন্য আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেলেন আল্লাহর হুকুম পাইয়া বুরাক নেওয়ার জন্য। কি দেখে একটা ময়দান, বিশাল একটা ময়দান, ময়দানে বুরাকগুলা খুব চাকচিক্যপূর্ণ, মোটা তাজা, আর পেশানের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির গুণ গান গায় আর আনন্দ করে। কার নামে আনন্দ করে? জোরে বলুন, কার নামে? হিংস্র বুরাক নবী পাকের নামে আনন্দ করতেছে। কর্নারের মধ্যে একটা বুরাক দেখতেছে, একবারে ক্লেশ, চোখে পানি পড়তেছে। চিন্তা করলেন জিবরিল, 40,000 বুরাকের মধ্যে একটা বুরাক, অন্যরকম তার বৈশিষ্ট্য। আচ্ছা গিয়ে জিজ্ঞাসা করে, এ বুরাক, তোমার এমন অবস্থা কেন? তোমার খানা খাদ্য নাই, তোমার চোখে পানি দেখা যায়, একবার ক্লেশ হয়ে গেছে, কারণ কি? আজ থেকে 40 বছর আগে শুনছি আল্লাহ নাকি আল্লাহর বন্ধুরে দাওয়াত করে আল্লাহর জমিনের নিচে আরো জমিন আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সেখানে তাহতাস সারা থেকে সিদরাতুল মুনতাহা হলো একটা সৃষ্টির অর্ধেক অংশ। এখান থেকে ওখানে গিয়ে সৃষ্টির একটা জগৎ শেষ। এটাকে বলা হয় আলমে খাল। আলমে খাল। এই আলমে খালকের উপরে হলো আলমে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাগণের যত কর্ম আছে ফেরেশতারা নিয়ে ওই জায়গা পর্যন্ত রাখে, আর আল্লাহ থেকে যত নির্দেশ আছে ওইখানে আসে। আর জিবরাইল এই দেশে এই নির্দেশগুলো প্রকাশ করে। এটা হলো সীমান্তের শেষ প্রান্ত। সেখানে গেলে বরুই গাছের 4টা ডালা। কয়টা? একটা হলো মাগরিবে, আরেকটা মাশরিকে, আরেকটা শিমালে, আরেকটা জুনুবে। 4টা ডালা সাইড দিকে গেছে। চতুর্থ ডালা হলো যায় মাকামে জিবরাইল। এই ডালার মধ্যে শুধু পাতায় পাতায়, ডালায় ডালায় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা। কিয়ামত পর্যন্ত কোন বৈজ্ঞানিকের ক্যালকুলেটরের দ্বারা কোনো ক্ষমতা ফেরেশতা যায় মাকামে জিবরাইল। সেখান থেকে শেষ প্রান্ত, যেখানে পরে আর জিবরাইলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আরশুধারে গেলেন পরে মাবুদ ডাকিয়া বলে। আরশুধারে গেলেন পরে মাবুদ ডাকিয়া বলে, আসেন গো পিয়ারে হাবিব আমার আরো নিকটে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহর হাবিব জিবরাইলের বাড়িতে গেলেন। যাওয়ার পরে ওই জিবরাইলের বাড়ি যায় মাকামে জিবরাইল। ওই বাড়িতে নবীজি গেলেন। যে ডালাটা আছে ওই ডালার পাশে পাতা দেখা যায়। ওই পাতাটা হলো तमाम পৃথিবীকে যদি একটা পাতা দিয়ে ঢাকনি দেওয়া হয় 7টা পৃথিবী ঘিরবে, এরপর পাতার দৈর্ঘ্য প্রস্থ শেষ হবে না। ওই একটা পাতা, ওই পল্লবে, ওই পাতায় বিশাল একটা চটান ময়দান। ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ একটা কুরসি বসায় রাখছে। কুরসির একটা পায়া থেকে আরেকটা পায়ার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই চেয়ারে ওই কুরসির বুরুজ উপরের দিকে চুটি গেছে 70,000 বছরের রাস্তা। এই কুরসিটার ডাইনে 10,000, বামে 10,000, সামনে 10,000, পাছনে 10,000 কুরসি।
প্রত্যেকটা কুরসি এক একটা কুরসির মধ্যে একটার মধ্যে নকশা করা তৌরিদ, আরেকটার মধ্যে নকশা করা ইনজিল, আরেকটার মধ্যে নকশা করা জবুর, আরেকটার মধ্যে নকশা করা কোরআনুল কারীম। ওই যে 104 খানা কিতাব, 104 খানা কিতাবের 4টা কিতাব মশহুর, 4টা কিতাব 10,000 করিয়া 40,000 কুরসির মধ্যে আমার মাবুদ নকশা করে রাখছে। প্রত্যেকটা কুরসির সামনে 1 না 2 না 40,000 ফেরেশতা মুকাররার করেছে। ওই 40,000 ফেরেশতা 40,000-এ পড়ে কোরআন, 40,000-এ পড়তেছে তৌরাত, 40,000-এ পড়তেছে জবুর, 40,000-এ পড়তেছে ইনজিল। ঘুরে ঘুরে তারা এই কোরআন, ইনজিল, তৌরাত, জবুর তালাওয়াত করতে আসে। আমাদের কুরসিটা খালি দেখা যায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করে, জিবরাইল এই ডাইন বামের সকল কুরসির হাকিকতগুলো আমি দেখতে পারলাম। একটা কুরসি, ওই কুরসিটা স্বর্ণ, লাল, ইয়াকুত, মণি, মুক্তা দ্বারা আমার মাবুদ সাজায়া রাখছে। ওই কুরসির ডাইনে বামে কোনো লোক দেখতেছি না, তবে কুরসির চতুর্দিকে 70,000 ফেরেশতা তোয়াব করতেছে, কুরসি খালি দেখা যায়। জিবরিল তুমি বলো এই কুরসি আমার খোদা কার জন্য তৈরি করে রেখেছে? জিবরিল কয় নবী গো, ফেরেশতা জাতির মধ্যে সর্বপ্রথম আমি জিবরিলকে আল্লাহ বানাইছে, এর আগে আর কোন ফেরেশতা জাতি বানায় নাই। আমার পরে আমার 1000 বছর পরে আল্লাহ মিকাইলকে বানাইছে, তার 1000 বছর পরে আল্লাহ হযরতে ইসরাফিলকে বানাইছে, তার 1000 বছর পরে আমার মাবুদ আজরাইলকে বানাইছে। সমস্ত ফেরেশতাদের কোন বলছে কুফায়াকুন হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা আমরা 4 জনের অধীনস্থ আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমারে কোন বললেন আমি হইলাম, হওয়ার পরে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা আমারে রাখছে। ও দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসার পরে এই পর্যন্ত কুরসিটা খালি দেখি। হঠাৎ করে একদিন মাবুদকে প্রশ্ন করলাম, মাবুদ এই কুরসি খালি, কিন্তু কুরসির চতুর্দিকে ফেরেশতারা দিয়া তোয়াব করাও, কুরসিটা খালি, কার জন্য বানায় রাখছো আল্লাহ? আল্লাহর কাছে যখন আমি জিবরাইল প্রশ্ন করলাম, আল্লাহ তখন আমার জবাব দিয়েছে, জিবরাইল আমি একদিন আমার বন্ধুকে দাওয়াত করে আনবো কুদরতুল্লাহ মকানের মধ্যে, বন্ধুর সাথে প্রেম বিনিময় করবে। আমার বন্ধু আর আলমে আনাসির থেকে মক্কা নগর থেকে যখন সফর করতে 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 ফেরেশতা জগৎ, আলমে মালাইকা, সমস্ত ফেরেশতা জগতের স্টেশনগুলো ত্যাগ করবে, করার পরে আমার বন্ধুর একটু হয়রান পেরেশানি ভাব দেখা দিবে, আরামের দরকার লাগবে। তাই বন্ধুর আরামের জন্য কোন জায়গায় স্টেশন করব, তাই আমি আল্লাহ আমার কুদরতি কোন শব্দ বলিয়া, ফেরেশতার কোন শব্দ বলিয়া এই কুরসি বানায় রাখছি। বন্ধু মেরাজের রাতে একটু সময়ের জন্য কুরসির মধ্যে বসবে। তাই ও জিবরাইল, আমার বন্ধুর জন্য সময় এসেছে, আজকে তুমি বলো আমার বন্ধু যেন এই কুরসির মধ্যে একটু মেহেরবানি করে একটু আরাম করে। সুবহানাল্লাহ, আমার নবীর জন্য কুরসি বানায় রাখছে কেন? কোন কোন সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়িতে। তাই জিবরাইল কোন নবী গো, দয়া করে মেহেরবানি করে আপনার জন্য এই কুরসি আল্লাহ বানায়া রাখছে, আপনি অদ্দরজনীতে আসছেন, এই কুরসির মধ্যে আপনি মেহেরবানি করে বসেন, বসিয়া কিছু দৃশ্যগুলো আপনার নুরানি চক্ষু মোবারক দিয়া দেখেন। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বানানো কুরসির মধ্যে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় বসলেন, বসিয়া নবীজির নুরানি চক্ষু মোবারক দিয়া সব নিদর্শনগুলো দেখার পরে আবার সফর শুরু হবে। এখন জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়াইছেন নবীগণের, ইয়া রাসূলুল্লাহ তাদের জীবন সার্থক হইছে। বাইতুল মামুরের মধ্যে ফেরেশতা জাতিরা আপনার বিষয়ে নামাজ পড়িয়া তাদের জীবন সার্থক হইছে। কইছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই জায়গাটা হলো আমার জায়গা, আমি এই জায়গা থাকি, আমার অধীনস্থ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইলের বাড়িতে 2 রাকাত নামাজ না পড়াইবেন, আপনার সামনে অগ্রসর হওয়ার ব্যবস্থা থাকবে না।
হুজুরের কাছে জিবরাইলে দরখাস্ত করলেন। আল্লাহর নবী জিবরাইলের বাড়িতে নবীজি 2 রাকাত নফল নামাজ পড়াইলেন। সিদরাতুল মুনতাহার যত ফেরেশতা আছে হুজুরের পিছনে নামাজ পড়ছে। নিয়ত করছে কয় রাকাতের? জোরে বল, কয় রাকাতের? দ্বিতীয় 1 রাকাত বললেন। দ্বিতীয় রাকাত নিয়ত করতে গিয়া হঠাৎ করে নবীজির কান মুবারকের মধ্যে একটা আওয়াজ আসছে। ওই আওয়াজটা হলো জাহান্নামের মধ্যে একটা পাথর পড়ছে, যেই পাথরটা পড়তে লাগে 50,000 বছর। আওয়াজ শুনিয়া আমার নবীজি নিজে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনিয়া তিনি নিয়ত ছেড়ে দিয়া আবার উল্টা তাকবীর করলেন, যেটা আমরা এখন বর্তমানে ভিতরের নামাজে পড়ি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নামাজ সমাপ্ত করলেন। সব ফেরেশতারা হুজুরের পিছনে নামাজ পড়লেন। নবীজি কে এখন জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ কাদ্দিম, হুজুর আপনি সামনে যান, বুড়া কো সরে গেছে। জিবরাইল কয় আর পারতাম না। সুবহানাল্লাহ কয় না কেন? জিবরাইল কি কয়? অসম্ভব না, আমরা যান। নবীজি কয়, জিবরাইল আমার এই পর্যন্ত তুমি হাত গাত বাজাইয়া কত কিছু লইয়া 50,000 বছর রাস্তা আনিয়া কও আমার আর পারতাম না, আমি মাত্র এটা শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জিবরাইল তুমি কো পারতাম না, আমি এই মাত্র শুরু হইলো আমার সফর, তুমি এখন আমার ছেড়ে কই যাও? কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম, যদি সামনে চুল পরিমাণ অগ্রসর হইব, আল্লাহ আমার 600 জনের ফাঁকা দিয়েছে, সব শেষ, আমার দ্বারা সম্ভব না। নবীজি কয়, জিবরাইল মাত্র 50,000 বছরের রাস্তা তুমি আনছো। কত হাজার? আনার পরে পারবো না, আমার তো মাত্র শুরু হইলো সফর, তুমি কি কও? না ইয়া রাসূলুল্লাহ এখানে সীমা আছে, সীমার ওইদিকে আর যাওয়ার ব্যবস্থা। अगर एक सर अल्लामा सादी फरमान, अगर एक सर मुहे बरतर फरम, अगर एक सर मुहे बरतर फरम फरूगे तजल्ली बसुजत फरम। নবীজি গো, সামনে যদি একটা চুল পরিমাণ অগ্রসর হইব, আমি জিবরাইলের 600 নূরের পাকা ছাই হইয়া যাইব। নবীজি বলে, ঠিক আছে, একটা কাজ করি। তখন জিবরাইল আমিনা কত সভাকা, এই 600 টাকার একটা মধ্যে নবীজি হাত মুবারক দিয়ে ধরলেন। ধরিয়ে নবীজি ডান কদম মুবারকটা সামনে রাখলেন। ডান কদম মুবারক সামনে রাখিয়া যে জায়গায় কদমটা নিয়ে রাখছে, বাম কদমটা নিয়ে সেই জায়গায় রাখছে, নবীজির একটা কদম মুবারকের কাছে 50,000 বছরের রাস্তা। বলে হুজুর বানায়া টানায়া করে না, এই অভ্যাস আমি গোলামের নাই। কিতাবটার নাম মাআরিজুন নবুওয়াত, আজ থেকে প্রায় 850 বছর পূর্বে লেখা। লিখিয়াছে, লেখকের নাম বলে দিচ্ছি। কিতাবের লেখকের নাম হলো আল্লামা মোল্লা মুঈন কাশিফি আল হারাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ বলেন। ওই কিতাবটা খুললে যদি কেউ কাছে থাকে আর কি খুলে রাখতে পারে। নবীজি এক কদমে কত গেছে? 50,000। এখন জিবরাইলের 600 জনের ফাঁকা দেখতেছে, নবীজি 600 জনের ফাঁকা সবই কাঁপতে আছে। তো হুজুর জিজ্ঞাসা করে, ইয়া আকি জিবরিল লিমা তাজালজালা, জিবরিল তোমার মধ্যে ভূমিকম্প দেখা যায়, কারণ কি? ও জিবরিল তুমি কাঁপো কেন? জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম, আমি জিবরাইলের সৃষ্টির পরে এই জায়গায় কোনোদিন আসি না, হুজুর মেহেরবানি করে আমার বাড়িতে আমার পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন কেন? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমারে আপনি পৌঁছাইয়া দেন। নবীজি কয় কদমে গেছে? এক কদম। জোরে বলেন, কত কদম? এক কদম। জিবরাইল নিসলো কুরআন দিয়া কত দূর? 50। জোরে বলেন কত? 50 মাইল। 50,000 বছরের নবীজি একটা কদম মুবারক দিয়া গেছে কতটুকু? 50। এখন জিবরাইলের পাখাগুলোর মধ্যে দেখা শরীর পাখি আছে, এই পাখির মতন ছোট ছোট অবস্থা আর কম্পন। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমারে পাঠান। নবীজি চিন্তা করলেন, প্রিয় নবীজি চিন্তা করলেন, আমি আবারও কদম দিয়া জিবরাইলের বাড়িতে গিয়া জিবরাইলকে পৌঁছাবো না। হুজুর সরকারে দো আলমের নুরানি ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতে দেরি